এই বাটার তেল ছাড়াই স্যান্ডউইচ খেতে খুব সুন্দর হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু আলু, টমেটো, পেঁয়াজ থাকলেই হবে, যেটা সবার বাড়িতেই সবসময় থাকে। আমি আলুটাকে প্রথম সেদ্ধ করে নিয়েছিলাম। দিদি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছে। আর শুকনো খোলায় একটুখানি জিরে আর গোটা গোলমরিচ আর অর্ধেক শুকনো লঙ্কা ভালো করে ওটাকে টেলে নেবে। নিয়ে আর একটা জায়গায় ভালো করে ওটাকে বেটে নিতে হবে, যেরকম আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে। এটুকুনি জিনিস মিক্সচারে তো হবে না, ওই জন্য যে লুচি মানে এটা ইউজ করা হয় ওটাই ভালো করে বেটে নিয়েছি। তারপরে পাউরুটিগুলো এক এক করে সব সেঁকে নিতে হবে ভালো করে। এখানেও বাটার ঘি কিছুই দিতে হবে না, হালকা করে সেঁকে নাও। তারপরে আলুটা, পেঁয়াজ, টমেটো আর যেই মশলাটা করে রেখেছিলে একটু নুন, কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে মেখে নাও। নিয়ে একটা সাইডে পাউরুটির আলু মাখাটা দিতে হবে, ওপর দিয়ে পেঁয়াজ টমেটো আবার দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ভালো করে ওটাকে বন্ধ করে দেবে, দিয়ে কোনাভাবে কেটে নেবে। নিলে স্যান্ডউইচের শেপটা চলে আসবে। আর আবার একটু কড়াই মধ্যে ভালো করে কড়াটা গরম হলে ওইগুলো আবার সেঁকতে দিয়ে দেবে। যখন গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে তখন এইগুলোকে তুলে নেবে। দেখো আমি যেইভাবে করছি সেরকম করবে। কম খরচায় আর ঘরে যা থাকে সেইগুলো দিয়েই হয়ে যায়, কিছুই দরকার নেই। হ্যাঁ, যে অনেক কিছু লাগবে, শসা, ক্যাপসিকাম, গাজর এইসব থাকলে ভালো হতো, যেগুলো নিয়ে স্কিপ করে দাও। দিয়ে টমেটোমের কেচাপ দিয়ে খেয়ে দেখো, হেভি টেস্টি হয়। একবার বাড়িতে